এই মুহূর্তে দিকে দিকে এমনই অভিযোগ সামনে আসছে এসআইআর আবহে প্রতিবেশী আলতাফ সর্দারকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। তালিকায় নাম দেখে প্রতিবাদ আলতাফ সর্দারের ছেলে স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের ৮৬ নম্বর বুথের ঘটনা। এসআইআর আবহে নিখোঁজ স্বরূপনগরের হাকিমপুরের রেহেনা খাতুন ৮ বছর আগে পাসপোর্ট করে ভারতে এসে আর ফেরেনি রেহেনা। মেয়ে রজনী খাতুনকে নিয়ে ভারতে এসেছিল রেহেনা। বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দাই রেহেনা। তারপর থেকেই ভারতে বহাল তবিয়তে বসবাস। পরে স্বরূপনগর থেকে ভিন রাজ্যে যায় রেহেনা। তৃণমূলের মদতেই এই সব কাজ, অভিযোগ করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে দিকে দিকে এসআইআর আবহে যখন আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ করে সেগুলিকে ডিজিটাইজ করার প্রক্রিয়া চলছে, ঠিক সেই সময় দিকে দিকে এমন অভিযোগ সামনে আসছে, কখনো প্রতিবেশীকে, কখনো শ্বশুরকে বাবা সাজিয়ে, কখনো শাশুড়িকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ সামনে আসছে এবং সমস্ত অভিযোগই বাংলাদেশিদের বিরুদ্ধে। ঠিক এমনই একটি ঘটনা এবার বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। আলতাফ সর্দার, যার বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে, কি বলছেন তিনি শোনাই। আপনার বাবা আর রেহেনা খাতুন কে হয়? কে হয় কি জানেন, চিনি না, বলতে পারবো না বিষয়টা। অনেক আগের ঘটনা তো, বাবা মা মারা অনেক আগের থেকে সম্পর্ক ছিল না, এখান থেকে সম্পর্ক নেই। কোথায় কীভাবে কোথায় বলতে পারবো না। এই রেহেনা খাতুন কোথাকার? আমি তো জানি বাংলাদেশ বাড়ি। কোথায় বাড়ি রেহেনা খাতুনের? বাংলাদেশ। আপনাদের তো শোনালাম আলতাফ সর্দার, তার প্রতিক্রিয়া। এবার আপনাদের শোনাবো বিএলও, তিনি কি বলেছেন। না, ওই বিষয়টা তো আমি জানি যে ওখানে বাংলাদেশের পাসপোর্ট আছে কি কী আছে, ও বিষয়ে তো আমার জানা নেই। এখন সবাই ফর্ম নিচ্ছে, আমি সবাইকে ফর্ম দিচ্ছি, এই বিষয়ে বলতে পারছি। আচ্ছা, আলতাফ সর্দার রয়েছে, ইনি কি আপনার কাছে এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন? অনেকেই তো দিচ্ছে, ওইটা আমি স্মরণ করতে পারছি না। 1319 ভোটার আমার। এই মুহূর্তে দিকে দিকে এমন অভিযোগ করা হচ্ছে যে কখনো প্রতিবেশীকে, কখনো পরিবারের লোককেই তার সম্পর্কে আত্মীয় দেখিয়ে বা বাবা সাজিয়ে বা মা সাজিয়ে তারা এইভাবে ভোটার তালিকায় নাম তুলছেন। বাংলাদেশিরা তারা এই কাজ করছেন, এমনই অভিযোগ করছেন পরিবার থেকে স্থানীয়রা। এই ঘটনাতেও আমরা স্থানীয়দের প্রতিক্রিয়া পেয়েছি। স্থানীয়রা কি বলছেন শোনাবো। পাশাপাশি এই ঘটনার সামনে আসতেই বেড়েছে রাজনৈতিক চর্চা। রাজনৈতিক দলগুলি কি বলছে সেটাও শোনাবো। খাতুনকে চেনেন? না, আমি জানি না। আপনারা চেনেন? আমরা তো এখানে ছিলাম না, আমরা ওই পাড়ায় ঘর ছিল আমাদের, আমরা এখন এখানে। এনার তো বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, তাহলে কি বাংলাদেশি? দেখতে হবে, আমরা তো জানি। রেহেনা খাতুনের বাড়ি কোথায়? আমি জানি না। আমরা তখন একটু আমরা কি জানবো, তখন হয়তো আমার বাবার বাড়ি ওই দিকে। আচ্ছা, এই রেহেনা খাতুনের দেখা এখানে জমি কিনেছি এই 1 বছর হয়নি। কোথায় বাড়ি এনার? আমি চিনি না, আমি জানিও না, আমি চিনিও না। রেহেনা খাতুন কি বাংলাদেশি? আমি বলতে পারবো না। বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার রেহেনা খাতুন, তার বাংলাদেশে ঢাকা থেকে পাসপোর্ট বানানো এই রেহেনা খাতুন, যার পুরোপুরি পাসপোর্ট এখানে আছে, তিনি বাংলাদেশ থেকে পাসপোর্ট বানিয়ে এদেশে এসছেন। 2022 সাল পর্যন্ত তার পাসপোর্টের মেয়াদ ছিল। তিনি এদেশে এসে রেহেনা খাতুন নামে বিথারি দরকান্দার ৮৬ নম্বর বুথে, তার ক্রমিক সংখ্যা হলো 880, তিনি এখানকার ভোটার। তিনি আবার জমি কিনেছেন, সেই জমি আবার মেয়ে রজনী খাতুনের নামে তিনি দানপত্র করছেন। সেই রজনী খাতুন, সেও বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, সেও বাংলাদেশ থেকে এসছে। তো ভারতীয় জনতা পার্টি বারবার যে অভিযোগ করছে যে এখানে প্রচুর অনুপ্রবেশকারী তাদের নিজেদের নামে তৃণমূলের সহযোগিতায় যে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে এদেশে থাকছে, এই অভিযোগ কিন্তু এখানে প্রমাণিত হলো। দেখুন, কে কোথায় কিভাবে আসছে এই বিষয়টা আমার জানা নেই, আমি খোঁজখবর নেব। আর সর্বোপরি একটা কথা বলি, অনুপ্রবেশের দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে, কেন্দ্রীয় সরকারকে এই দায়টা নিতে হবে। এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে বিএসএফ যেহেতু বর্ডার এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকে, সুতরাং ব্যর্থতাটা বিএসএফেরও বটে। আর সে এখানকার যে ভোটার, যে কথাটা বলছেন, ভোটার তালিকায় নাম তোলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের কাছে জিজ্ঞাসা করলে ভালো উত্তর দিতে পারে।